দুনিয়া মাতানো এক ফ্যাশন শো হয়ে গেল রিয়াদে, যে ফ্যাশন শো নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে। কারণ কঠোর ইসলামী অনুশাসন মানা একটি দেশের এই আয়োজনে অংশ নেন পশ্চিমা নামকরা মডেলরা। অর্ধনগ্ন পোশাকে মঞ্চে হাঁটেন তারা। বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ। গতকাল বুধবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই ফ্যাশন শো হয়। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, 13 নভেম্বর রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক জমকালো ফ্যাশন শোর আয়োজন করা হয়। এর পেছনের কারিগর লেবানিজ আইকন এলিসাব। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রয়েটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন। ইসলামী বিধিবিধান নিয়ে সরব দেশটিতে এলিসাব শো নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে হাজির হন তারকারা। শোতে 1001 সিজনস অফ এলিসাব থিমের অধীনে 300টি ডিজাইন প্রদর্শন করা হয়, যা মধ্যপ্রাচ্যের লোককাহিনীর 1001 রাতের সংগ্রহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে জানান আয়োজকরা। ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণ ঠাসা করে রাখা হচ্ছে, সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলিসাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙে হাজির হচ্ছিলেন, তখন দর্শকরাও চমকে যান। তারকাদের অঙ্গভঙ্গি দেখে বোঝার উপায় ছিল না এটি ইসলামের বার্তাবাহক কোনো দেশের মঞ্চ নাকি হলিউডের কোনো শো। আয়োজকরা জানান, এলিসাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শোতে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ। উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র সৌদি আরব। এদেশের মানুষের পোশাক আশাক অনুকরণ করে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মুসলিম। এখানে বেশিরভাগ পুরুষের পোশাক জুব্বা, পাঞ্জাবি ও পায়জামা, আর নারীদের বোরকা, হিজাব, আপাদমস্তক পর্দা করতে হয় নারীদের। এই কঠোরতা আগে আরো বেশি ছিল। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর থেকে বিধিনিষেধ শিথিল করতে থাকেন। কয়েক বছর আগে সৌদির নারীদের গাড়ি চালানো ও সিনেমা হলে গিয়ে ছবি দেখার অনুমতি দেন তিনি। আর এবার তো হয়ে গেল দুনিয়া মাতানো এক ফ্যাশন শো। এখন অনেকের মনের দরজায় প্রশ্ন করা নাড়ছে, তবে কি এবার নারীদের পোশাকের স্বাধীনতা দেবেন যুবরাজ সালমান?